কলকাতা ময়দানের ক্লাব ক্যান্টিনের স্টু, সেটা মাটন স্টু হোক অথবা চিকেন স্টু হোক। এছাড়া কলকাতা ময়দানের আরেকটা ক্লাসিক খাবার যেটা হচ্ছে মাটন লিভার কষা। ব্যাস এই দুটো খাবার ছাড়া আজকের ভিডিওতে আর কিচ্ছু নেই। বিশ্বাস করুন, আজকের ভিডিওতে সত্যিই আর কিছু নেই। আজ সকালবেলা একটা দারুণ কাণ্ড হয়েছে। এই যে জাভেদ, আমি যখন হাঁটতে বেরিয়েছি, জাভেদের সাথে আমার দেখা, জাভেদ আমাকে দেখেই উল্টো মুখ হয়ে গেল। পাছে আমি জাভেদকে ডেকে বলি যে চলো আজকে বেরোবে আমার সাথে, যেই না আমাকে দেখা সঙ্গে সঙ্গে উল্টো মুখ হয়ে গেল। এমনিতে তো 3 মাস পরে এসেছি আজকে আমার সাথে, সেই উড়িষ্যার ট্যুরের সময় এসেছিল। তাহলে মার্চ মাসে, আর আজকে জুলাই মাসের 29 তারিখ। তাহলে ভাবতে পারছি আমরা বেরিয়েছি কলকাতা শহরে থোরবড়ি খাড়া এপিসোড শ্যুট করব। খাড়াবড়ি থোর নয়, থোরবড়ি খাড়া। আশা করবো একটা ভালো কন্টেন্ট আসবে। ফেলুদার একটা গল্পে এরকম একটা ছড়া ছিল, বুঝে দেখো জটায়ুর কলমের জোর, ঘুরে গেছে রহস্য কাহিনীর মোড়, থোরবড়ি খাড়া লিখে তাড়া তাড়া, এইবারে লিখেছেন খাড়াবড়ি থোর। ফেলুদার কোন গল্পে ছিল আপনারা জানাবেন গুগল না দেখে। আমি ততক্ষণ পৌঁছই, এদিক ওদিক যাই, এটা ওটা খাই এবং আপনাদেরকে একটা ভালো ভিডিও দেখাই। আমি যখন এয়ারপোর্ট পার করছি, অর্থাৎ যখন প্রায় কৈখালির কাছে, তখন বেশ বৃষ্টি। তারপর আবার যেই মুহূর্তে আমি লেক টাউন পৌঁছলাম তখন একটুও বৃষ্টি নেই, অদ্ভুত ওয়েদার। আবার যেই মুহূর্তে আমি চলে এলাম আর্মার স্ট্রিটে, তখন আর্মার স্ট্রিটও কিন্তু ঝকঝকে শুকনো, হালকা রোদ্দুরও উঠেছে। এরপর আমি পৌঁছে গেলাম অফিস পাড়া, অর্থাৎ বিবাদীবাগ। রাস্তাঘাট যথেষ্ট ফাঁকা দেখে আমি একটু অবাকই হয়েছিলাম। তারপর আমি চলে এলাম এই যে ইডেন গার্ডেন্সের সামনে, আর এই যে ইডেন গার্ডেন্সকে ডান হাতে রেখে আমি বাঁদিকে ঢুকে পড়ব আর পৌঁছে যাব লেসলি ক্লডিয়াস সরণি। লেসলি ক্লডিয়াস সরণি, এই রাস্তায় এলেই মনে হয় যে যেন কলকাতার বাইরে কোথাও একটা এসেছি। ময়দানের এত সুন্দর সবুজ ভালো লাগে। আর বেশ কয়েকবার ময়দানে এলাম, ময়দানের ক্যান্টিনও ফিচার করেছি। এই রাস্তায় আপনারা পরপর দেখতে পাবেন কাস্টমস, তালতলা, এক্সাইজ, পুলিশ অ্যাথলেটিক, এরিয়ান এবং ইস্টবেঙ্গল ক্লাবের টেন্ট। আর এই সবকটা টেন্টেরই ভালো ক্যান্টিন আছে। আমি আমার এখানে পছন্দের এক্সাইজ টেন্টের যে ক্যান্টিন সেখানেই যাব, সেটা হচ্ছে আমাদের মুন্নাদার ক্যান্টিন। উল্টো দিকেই তালতলা আছে, একই ধরনের ভালো খাবার পাওয়া যায়। তালতলায় আবার পরে কখনো যাওয়া যাবে। চলুন মুন্নাদার ক্যান্টিন যাওয়া যাক। আজকে কি পাবো এখন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মাটন কারিও আছে। আচ্ছা, মাটন কারির সাথে ভাত নাকি? আচ্ছা, ব্রেডও খায় অনেকে। আচ্ছা, মেটে, মাটনের মেটে কারি, নাইস। ঠিক আছে, এটা কি মাটন? এটা মাটন। মাটন স্টুয়ে কয় পিস? 2 পিসই আছে না? কি দাম গো এখন মাটন স্টুয়ের? এখন ব্রেড দিয়ে 220। নাইস। আচ্ছা, ব্রেড দিয়ে 220 টাকা। ঠিক আছে। আর এটা? এটা চিকেন স্টু। চিকেন স্টু দেখাবে? নাইস। এখন আমাদের চিকেন স্টুর দাম কত চলছে? এখন ব্রেড দিয়ে 160। আর তার সাথে তো পেঁপে, গাজর এগুলো সব আছে। নাইস নাইস নাইস। 2 পিস চিকেন দেওয়া হয় তাই তো? 2 পিস চিকেন দিয়ে, ঠিক আছে। এক্সাইজ ক্লাব ক্যান্টিন, যেটা মুন্নাদার ক্যান্টিন নামেই পরিচিত, সেখানকার এই মেটে কষা, মেটে কারি অ্যাকচুয়ালি, চাইলে ঝোলটা ওরা একটুখানি টানিয়ে দেবে, ছোট করে দেবে। গরম গরম পরিবেশন হয়েছে, বেশ কয়েক পিস মেটে আছে। খাসির মাংসের মেটে 215 টাকা দাম 1 পিস ব্রেড দিয়ে, আর 220 টাকা দাম হচ্ছে 2 পিস ব্রেড দিয়ে। তো শুধু মেটেটা খাওয়া যাক। খাসির মাংসের মেটে, খাসির মাংসের স্বাদ আপনারা সবাই জানেন, নর্মাল ঝোল, অতিরিক্ত স্পাইসি নয়, নাইস কমফর্টিং টেস্ট। একটু এই গ্রেভিতে এই ব্রেডটা লাগিয়ে, এই ব্রেডটা দিয়ে ঝোলে ডিপ করে খাওয়া যাক। কমফর্টিং স্বাদ আছে একটা। আর মেটের যে টিপিক্যাল স্মেল অ্যান্ড স্বাদ, নাইস। বেশ লাগলো এই মেটেটা দিয়ে খেতে। অল্প ঝাল, হালকা, সুন্দর। ময়দানে এসে চিকেন স্টু না খেলে কি করে চলবে? গাজর, পেঁপে, আলু, তার সাথে 2 পিস চিকেন থাকে। মাটন নিলে 2 পিস মাটন থাকবে। আমি 1 পিস চিকেন দিয়ে নিয়েছি এটা। নাইস। এইরকম একটা লেগের পিস আছে। প্রথমেই ঝোলটা খাওয়া যাক। গোলমরিচ ছড়ানো ঝোল, একটু গাজর দিয়ে খাওয়া যাক। উষ্ণ গরম এবং
টিপিক্যাল কলকাতা স্টুয়ের স্বাদ, নতুন করে তো বলার কিছু নেই, কমফর্টিং স্বাদ। একদম হালকা যারা খেতে চাইবেন তাদের জন্য একদম পারফেক্টলি ওকে। কিন্তু আমি দেখছি এখানে এখন ক্যামেরার উল্টো দিকে অনেকে এই ভাত মাছ ভাত ডিম এইসবও খাচ্ছেন। চিকেন স্টুয়ের জনপ্রিয়তা কি কমলো তাহলে, নাকি দাম বেশি বেড়ে গেল সেটা আমি জানি না। তবে ঝোলটার মধ্যে না বেশ একটা কমফর্টিং টেস্ট আছে। চিকেন দেখুন, লেগের পিস এমনি টেন্ডার হওয়া উচিত, একদম ময়েস্ট অ্যান্ড জুসি, সুন্দর। আহা, ওই চিকেন এই ঝোলে ডিপ করে আরও একবার খাওয়া যাক। সুন্দর, নতুন করে চেঞ্জ হওয়ার তো কিছু নেই, নরম সুন্দর ময়েস্ট চিকেন, একদম হালকা টিপিক্যাল কলকাতা স্টু, একেবারে কমফর্টিং স্বাদ। 2 পিস চাইলে 2 পিস নিন, 1 পিস চাইলে 1 পিস নিন। আর এই ময়দান চত্বরে সব ক্যান্টিনেই মোটামুটি একই রকমের স্বাদ পাবেন। আমার মুন্নাদার ক্যান্টিনটা একটু বেশিই পছন্দের। 2023-এ প্রথম দেখিয়েছিলাম, তারপরে আবার এসেছিলাম এই বছরের গোড়ায়, আর এই এলাম। কমফর্টিং টেস্ট, খুবই কমফর্টিং টেস্ট। তুমি ময়দানেই প্রথমবার এলাম আমার সাথে, এর আগে যে কবারই এসেছি রবি এসেছি। কেমন লাগলো স্টুটা? ভালো, প্লেন হালকার মধ্যে একদম, হ্যাঁ। হালকা গোলমরিচ দেওয়া, হালকা ঝাল ঝাল, একদমই হালকা, একদমই হালকা প্লেন। গোলমরিচ ছাড়া আর কোনো ফ্লেভার নেই। গাজর দেওয়া আছে, পেঁপে দেওয়া আছে, হালকা নেই। চলো এনজয় করো। চিকেন একদম সফট, হ্যাঁ, নরম, সুন্দর, একদম চামচ দিয়ে খুলে আসছে, সুন্দর। আগের দৃশ্য আর এই দৃশ্যর মধ্যে ঘন্টা দুয়েকের ডিফারেন্স। তার মধ্যে কলকাতা শহরে বিরাট বৃষ্টি হয়ে গেছে। আমরা এগোচ্ছি এখন ডেকার্স লেনের উদ্দেশ্যে। জাভেদ আমাকে প্রচণ্ড গালাগালি করতে করতে যাচ্ছে, যেটা আমি পেছন থেকেও শুনতে পাচ্ছি। মেট্রো গলিতে একটা কাজে গেছিলাম, ক্যামেরা রিলেটেড কাজে, আর সেখানে গিয়ে পুরো বৃষ্টিতে ভিজে গেলাম। তার আগে গাড়ি পার্কিংয়ে রেখেছি কোথায় জানেন? সেই পার্ক স্ট্রিটের ফ্লাইওভারের নিচে, চত্বরে কোথাও পার্কিং নেই। ওফ, কী অবস্থা! আগের যে দৃশ্যটা আপনারা দেখলেন কিচ্ছু নেই, সব ফুল। আর এই এখন যেটা দেখছেন তার মধ্যে 1.5-2 ঘন্টা ডিফারেন্স আছে, আর শহর একদম বৃষ্টিতে ভেজা। এগোচ্ছি আমরা ডেকার্স লেনের উদ্দেশ্যে। সব কিছুই হবে এখানে, এটা সব পেয়েছি আসর। আমি আর জাভেদ ডেকার্স লেন গেছিলাম বটে, কিন্তু সেদিন আমরা আর শ্যুট করিনি কিছু। বিশ্বাস করুন, আমার আর সেদিনকে ভিডিও করতে ইচ্ছে করছিল না। এর পেছনে কোনো বিশেষ কারণ নেই, জাস্ট শুধু ইচ্ছে করছিল না। আজকের এই আধ খেঁচড়া ভিডিওটা আপলোড করার জন্য আমি মন থেকে দুঃখিত। আমি আগস্ট মাসের গোড়ায় যাচ্ছি উত্তরবঙ্গ। আপনারা আগস্ট মাসে উত্তরবঙ্গর অন্তত 4টে কি 5টা ভালো ভিডিও দেখবেন। আপাতত বাড়ি চললাম, আরও একবার দুঃখিত, আজকের এই ভিডিওটা একদমই ভালো হয়নি। আমি রিয়েলি সরি, মাফ করবেন আমাকে।